জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে ৭-৮ কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে জল্পেশ মন্দিরের অবস্থান, যা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ তীর্থস্থান হিসেবে পরিচিত। জল্পেশ মন্দিরের খুব একটা সুস্পষ্ট ইতিহাস পাওয়া যায় না। নানা জনশ্রুতি, পুরাণ, ইতিহাস মিলেমিশে যতটুকু জানা যায় তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরাণ মতে এই তীর্থ 1000 বছরের পুরনো। প্রাগজ্যোতিষপুরের রাজা জল্পেশ 800 সালে স্বপ্নাদেশ পেয়ে এখানে শিব মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন, আর তার নামই এই মন্দিরের নাম জল্পেশ বলেই জনশ্রুতি। এর প্রায় 300 বছর পর বখতিয়ার খিলজির কামরূপ আগ্রাসনের সময় এই মন্দির সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়, আর পরবর্তীতে 1200 সালে ভুটান রাজের আমলে এটি পুনরুদ্ধার ঘটে। যদিও আধুনিক ঐতিহাসিকদের মতে 1515 সালে কোচবিহারের পত্তনের প্রায় 100 বছর পর মহারাজ নরনারায়ণের বংশধর রাজা প্রাণনারায়ণ এবং তার পুত্র রাজা মোদনারায়ণ এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন 1665 সালে। পরবর্তীতে জলপাইগুড়ির রাজা মাহিদেব রায়কত জল্পেশ মন্দিরের রক্ষণাবেক্ষণ নিজের হাতে তুলে নেন, কিন্তু 1897 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পে মন্দির আবার সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। 1899 সালে আবার এটিকে গড়ে তোলা হয়। এখানে শিবলিঙ্গ হলো জল লিঙ্গ, অর্থাৎ গর্তের মধ্যে, যাকে অনাদিও বলা হয়। কথিত যে রাজা প্রাণনারায়ণ দিল্লির মুসলমান স্থপতিদের নিয়ে আসেন মন্দির গড়ে তোলার জন্য। গম্বুজাকৃতি চূড়োটি তাই হয়তো মুসলিম স্থাপত্যেরই নিদর্শন বলে অনেকে মনে করেন। আবার অনেকের মতে এই চূড়োটি জল্পেশের শিবলিঙ্গেরই একটি প্রতিরূপ। মন্দিরে ঢোকার মুখে এক সুবিশাল সুদৃশ্য তোরণে মুখোমুখি থাকা দুটি হাতির শুঁড়ে বিরাজ করছেন বাবা মহাদেব। তার দুপাশে রয়েছে দুই সিংহ মূর্তি। তোরণ দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করলেই সুন্দর টাইলস ও উদ্যান দ্বারা সাজানো প্রাঙ্গণ নজর কাড়ে। মন্দিরের গর্ভগৃহে সুশৃঙ্খলভাবে প্রবেশ করার জন্য নারী এবং পুরুষ ভক্তদের জন্য পৃথক ব্যারিকেডের ব্যবস্থা রয়েছে। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। এই পুকুরের জলে স্নান করে বা হাত পা ধুয়ে পুণ্যার্থীরা এই মন্দিরে প্রবেশ করেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, প্রতি বছর শ্রাবণ মাস এবং ফাল্গুন মাসের শিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলা বসে। শ্রাবণ মাসের প্রতি রোববার এবং সোমবার তিস্তা নদীতে স্নান করে ভাঁড়ে বা ঘটিতে নদীর জল নিয়ে ভক্তেরা হেঁটে জল্পেশ মন্দিরে যান। সেই জল পুণ্য অর্জনের আশায় মহাদেবের মাথায় ঢালেন তাঁরা। এছাড়াও ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে 15 দিনের এক বিশাল মেলা বসে এখানে।